আসসালামু আলাইকুম। তুমি কি বানাচ্ছ? আমি আজকে সিট পিঠা বানাচ্ছি কারণ এই ঈদে দুইটা ঈদেই মানুষ ফ্যামিলির সাথে একটু সময় বেশি কাটাতে পারে। আর সারা বছর যেহেতু কাজে ব্যস্ত থাকে, পছন্দ মতন খাবার কিন্তু ঘরে একদিন দুই দিন ছুটিতে খেতে পারে না ফ্যামিলির সাথে। তাই আমি এই যে ছুটির দিনে সবাইকে বলবো, যার যার যে জিনিসটা খাবারের পছন্দ, এখন সবার ঘরে মাংস আছে, এই যে সিট পিঠা, চিতই পিঠা, অনেকের এগুলো খুব পছন্দের, চালের রুটি, বিভিন্ন আইটেমের জিনিস আপনারা এই সময় আপনাদের ঘরের ফ্যামিলির সবাইকে বানিয়ে খাওয়াবেন। আমি কিন্তু এক এক দিন এক একটা বানিয়ে খাওয়াবো। যে আজকে কিন্তু আমি কালকে পরোটা বানিয়েছি, আজকে আমি চিট পিঠা বানাচ্ছি, আবার বিকেলে অন্য একটা আইটেম করবো। আপনারা এইভাবে করে খাওয়াবেন। আবার সে কবে ছুটি পাবে? এই যে আমার সিট পিঠা কেমন হলো, আমি একটু লাল লাল করেছি কারণ আমার ঘরে সবাই লাল লালটা পছন্দ করে। একটা বানিয়ে দেখাও। একটা বানিয়ে দেখাবো। ক্যামেরাটা ছাড়াও না, আবার কি হয়ে যাবে। এই যে এইভাবে সিট পিঠা বানাবেন। চালের গুঁড়াটা শুকনো হলে একটু আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন। সামান্য মানে স্বাদ মতো লবণ দিবেন। একটু আদা রসুন দিলেও হয়, না দিলেও হয়, স্বাদের জন্য আমি একটু আদা রসুন দিয়েছি। তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এইভাবে বানিয়ে ফেলবেন। বেশি কষ্ট না, বেশি সমস্যা না। অনেকে জানে না, আমাদের নতুন যে ভাই বোনেরা আপুরা সংসার করতেছে তারা হয়তো অনেকে জানে, অনেকে জানে না, তাই ওনাদের জন্য বলে দিলাম। খুব কিন্তু কষ্ট না, অল্প সময়তেই হয়ে যায়। এই আল্লাহ হাফেজ। এই যে আমার সিট পিঠা। আল্লাহ হাফেজ।